তো প্রধানমন্ত্রী হলো জনাব তারেক রহমান সাহেব। তিনি যখন প্রথম বক্তব্য দেয় তখন তিনি চেয়ারে বসার পর দেখলাম পিছন দিক দিয়া লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখন বুঝতে পেরেছি রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গা থেকে বড় একটা জবাব হয়ে গেছে। কথা কন ঠিক না বেঠে? আছে কিনা বলেন? না দেখলে আপনারা কইেন আমি দেখছি কি কইতাছি, আমি যা দেখি তাই কই বাজার। এই জন্য যতই বাধা বিপত্তি করুক না কেন এইগুলা কোনো কাজে হবে না। এখনো বলি ফিরে আসো বন্ধু, ফিরে আসো, দরজা খোলা আছে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে কোনো সন্দেহ আছে? এই জন্য বেহেশতের গেইটে গেইটে আল্লাহ নামের পাশে নবীর নাম এবং তওবা নামক গাছের পাতার মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম। শুধুমাত্র তাই নয়, হুরদের চোখের মনির মধ্যে এক পাশে আল্লাহর নাম আর এক পাশে নবীর নাম। এবং হাদিস শরীফের মধ্যে আছে একদম সোজা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আল্লাহ এবং নবীজির নামটা যে পাশাপাশি, এটার দ্বারা শিরিক না, এটা পীরিতের প্রমাণ করে, পীরিতের প্রমাণ করে। কথা বলে ঠিক না? শিরিকও বোঝা লাগবে, পীরিতও বোঝা লাগবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? সেজদা পাওয়ার মালিককে, আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা যাবে? তাহলে এত সুন্দর কথা বলার পরও তাহিরিদেরকে মাজার পূজারি কেন বলে? এটা বলার উদ্দেশ্য হলো একটা মিথ্যা ট্যাগ লাগাইয়া রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাদেরকে মাইনাস ফর্মুলা রাখতে চায়। আমি তাদেরকে বলতে চাই, জাতি যত জাতিকে মাইনাস করার চেষ্টা করুক না কেন, মহান রব যদি রাজি থাকে কখনো মাইনাস করা যায়। তাহলে আজকে থেকে কথা হলো, আমার আল্লাহ নামের পাশে নবীর নাম লেখলে কি শিরিক হবে? যারা বলে শিরিক হবে তাদেরকে বলবো মাহে রমজান কারিমে উদাত্ত আহ্বান জানাই, অযথা উল্টা পাল্টা কথা বলে পেঁচ লাগানোর দরকার নেই। নারে তাকবীর, আর বড় করে নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়েত। তাইলে এই তিনটা স্লোগান দরকার আছে কিনা? এই দেশে রাজনীতি করলেও আলাদা আলাদা স্লোগান হয়, আর আমরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করি, তাহলে আমাদের স্লোগান থাকবে লাগবে না? এই জন্য আমরা অন্য কারো কথা শুনবো? লা ইলাহা ইল্লাল্লাহ এটার স্লোগান হলো নারে তাকবীর আল্লাহু আকবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটার স্লোগান হলো নারে রিসালাত ইয়া রাসূল আল্লাহ। এরপর হলো নারে বেলায়েত ইয়া ওয়ালি আল্লাহ। তাইলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো। খেয়াল করবেন, আল্লাহর আনুগত্য করো, নবীজির অনুসরণ করো, আউলিয়া কেরামের অনুকরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেল এগুলো আমাদের দরবারি বানানো কথা না, এগুলো দলিলের কথা। আজকে এই দরবারের কথা শুনলে অনেকে মনে করে দরবার না জানে কি, এখানে মনে হয় সরাসরি বহির্ভূত কিছু হয়, মনে হয় যেন শিরিক বেদাত হয়। না, শিরিকের কোনো কাজ কারবার মগবাজার দরবারে নাই। কথা কন ঠিক না বেনে? হ্যাঁ, আপনারা কদম বুঝিও বোঝেন না, সেজদাও বোঝেন না। মা বাপরে সালাম করে আগে কোথায় গেছি? পরীক্ষার হলে গেছি। এখন সালাম আগের মতো আছে? নাই। কেন? ওই যে ইউটিউব মৌলবী যারা আছে তারা বৈশা বৈশা বলে মারে সালাম করলে, মাথা নিচু করলে শিরিক হয়ে যায়। আচ্ছা, মাথা নিচু করে মারে সালাম কি আমরা মা মনে করে করি না আল্লাহ মনে করে করি? তো মাকে সালাম করি মা মনে কইরা, বাবাকে সালাম করি বাবা মনে কইরা, ওলি আল্লাহকে সম্মান করি ওলি আল্লাহ যাই না, রসুলুল্লাহকে সম্মান করি রসুল যাই না, আল্লাহকে ইজ্জত করি আল্লাহ যাই না। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করি না। এই জন্য যারা ঢালাওভাবে ফতোয়া দেয়, আজকে দেখেন আগে যখন পরীক্ষার হলে গেছি মারে সালাম করে গেছি, মা মাথায় হাত বোলাই দিছে। পরীক্ষার হলে যাওয়ার পরে আমরা লেখাপড়া কিছু মনে না থাকলো মার দোয়ার কারণে স্মরণ হয়ে যাইতো। কথা কন ঠিক না বেটে? এখন কি আগের মতন মার প্রতি মান্যতা আছে? থাকবো কেমনে? সালাম কালাম উড়াই দিছে, সম্মান উড়াই দিছে, এই জন্য নাই। এই জন্য তাজিম যত করবেন, মানে যত তাকরিম করবেন, যত সম্মান করবেন, এতে আপনার সম্মান বাড়বে। আপনি একটা ছেলে আপনার কাছ থেকে ছোট হতে পারে, কিন্তু তারা যখন আপনি সম্মান করে কথা বলবেন, আদর করে কথা বলবেন, সে আপনাকে আরেকবার দেখলে সম্মান করে কথা বলবে। কথা কন ঠিক না বেটে? এই জন্য ওলি আল্লাহর দরবারে আমরা আসছি,
আদব নিয়ে আইছি, আদব নিয়ে আসতে পারলে কাজ হয়ে যাবে, বেয়াদবি করলে সব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার বাবারা, ওলি আল্লাহরা এই দেশের মধ্যে হলো একটা টাওয়ার। ওলি আল্লাহদের টাওয়ার থেকে আমরা যদি নেটওয়ার্ক করবো, মদিনাওয়ালার প্রেমের নেটওয়ার্ক। কথা কন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা ওসিলা তালাশ করো। ওসিলাত কি? আল্লাহর ওলিদের দরবারে গিয়ে আল্লাহর ওলির সোহবত, রিয়াজত, নসিহত সব কিছু গ্রহণ করে আল্লাহকে সন্ধান করা, রসুল্লাহকে সন্ধান করাই হলো ওলি আল্লাহর দরবারে যাওয়ার মূল উদ্দেশ্য। কথা কোন ঠিক কিনা? আর বাইরে কোনো উদ্দেশ্য আছে? আর উদ্দেশ্য আছে? নাই। এই জন্য ওলিদের ওলি হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। আমরা মানি কি মানি না? আরো বড় করে মানি কি মানি না? পেটের মধ্যে সন্তান রেখে তেলাওয়াত করতে হয়। তেলাওয়াত করলে সন্তান বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়, ঠিক কিনা? মার পেটে সন্তান থাকলে ওই সন্তান পেটে নিয়ে ভালো কাজ করলে এটার তাসির পড়ে সন্তানের উপরে। এই সন্তান যখন বের হয়, এই সন্তান একটা আল্লাহওয়ালা আবহাওয়া নিয়া, আল্লাহওয়ালার প্রেমের একটা আবহাওয়া নিয়া সে দুনিয়াতে আগমন করে। এই জন্য হযরতে ফাতেমায়ে সানি তিনি বলতেছেন যে আমার সন্তান যখন ছোটবেলায় রাস্তা দিয়ে যেতেন, যখন ওই রাস্তা দিয়ে এক জায়গায় ঢুকতেন, কে যেন আইসা বলতো, রাস্তা করে দাও, রাস্তা করে দাও, এখানে যিনি আসতেছেন মাদারজাত ওলি আসতেছেন। উপস্থিত মানুষ জিজ্ঞেস করতো, হে আব্দুল কাদের, আপনি তো আসছেন কয়েকজন লোক নিয়ে, এমন কিছু কণ্ঠ শুনলাম, চেহারা দেখা যায় নাই, মানুষও দেখা যায় নাই, কণ্ঠটা কোথায় থেকে আসলো? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, আমার খেদমতের জন্য আল্লাহ পাক একটা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। তোর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী উনি কি রিয়াজতের ওলি না মাদারজাত ওলি? আর বড় করে কে ওলি? মাদারজাত ওলি। এই জন্য বেলায়েতের ওয়াজ দিয়ে শুরু করলাম, কারণ ওলি আল্লাহ দরবারে আসছি। এরপরে ইনশাল্লাহ আমি একটু অন্যদিকে যাব। আপনারা বলুন, ওলি আল্লাহরা রওজাতে জিন্দা না মরা? ওলি আল্লাহদের কারামত সত্য না মিথ্যা? নবীর দ্বারা যে অলৌকিক ঘটনা প্রকাশ পায় এটাকে বলা হয় মুআজিজা, আর ওলি আল্লাহর দ্বারা যে অলৌকিক ঘটনা প্রকাশ পায় এগুলা বলা হয় কারামত। কারামাতুল আউলিয়া এ হাক্কুন, ওলিদের কারামত হলো সত্য, এতে কোনো সন্দেহ নাই। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, ও মগবাজারে বাবাজিরা গো, ও ঢাকা সহকারে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত আমার প্রেমিক বৃন্দ, আপনারা জবান খুলে বলুন, ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ যার ইচ্ছা করে ক্ষমতা দান করে, যার ইচ্ছা করে আবার ক্ষমতা ছিনায় নেয়। আমার আল্লাহ যারে ইচ্ছা করে তারে অপমান করে, আবার যারে ইচ্ছা করে আমার আল্লাহ তারে সম্মান দান করে। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? আমি যেইভাবে বসেছি এমন ভাবে যুগে যুগে উলামায়ে কেরাম আলোচনা করে করে দিনের খেদমত করে গেছেন। রন্ধ্রে রন্ধ্রে সুন্নিয়তের কথাগুলা বলে বলে চলে গিয়েছেন। আজকে যার কদমে আমি বসলাম, তিনি শুধুমাত্র একজন বান্দাই ছিলেন না, তিনি শুধু বন্ধু নয়, বন্ধুর ভিতরে এমন একটা স্বভাব তিনি ছিলেন যার স্বভাবটা দৃশ্যমান ছিল। কারণ আল্লামা আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি সাচ্চা একজন আশিকে রাসূল ছিলেন। কথা বলেন ঠিক কিনা? নবীর শান শুনলে চোখের পানি ফেলায় কাঁদতেন, জিকির করলে হালত এসে যেত। এই জন্য মগবাজার দরবারে আশিকরা জিকির শুনলে তারা দিওয়ানা হয়ে যায়। আপনার জবান খুলে কোন জিকির হবে একজনের, জবান খুলে কোন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সবাইকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, ওই কথাগুলো মানতে হবে, যেই কথাগুলো মানলে আমার আল্লাহ খুশি হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যা কিছু তোমাদের জন্য কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। আল্লাহর আদেশ মানলে হয় মুমিন, না মানলে হয় বেঈমান। ঠিক কিনা? আমরা কি মুমিন না বেঈমান? তাইলে মুমিন হলে মুমিনের কাজ করা লাগবে। কি কাজ করা লাগবে? আল্লাহ বলছেন, উলিল আমরি মিনকুম, তোমরা প্রেমিকদেরকে অনুসরণ করো, অনুকরণ করো, আল্লাহর ওলিদেরকে অনুসরণ করো। কেন? আরে এই পৃথিবীর মধ্যে সবাই বান্দা না, আল্লাহ যারা মায়া করে সে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধু যারা হবে দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। এই জন্য ওলি আল্লাহর সংস্পর্শে যাওয়া লাগবে। আল্লাহর ওলিদের বিরুদ্ধে গেলে আমার আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে দিয়েছেন। কি? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে দিলাম। আল্লাহর মোকাবেলা করার মতন ক্ষমতা পৃথিবীর কাহারও না। ওলি আল্লাহর মাজার ভাঙা যাবে না, ওলি আল্লাহর মাজার ভাঙা যাবে না। ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দিতে হবে। তবে এটাও ইউনিভার্সাল ট্রুথ, কোন ওলি আল্লাহর মাজারে শরীয়ত বহির্ভূত কোনো কাজ করা যাবে না। যদি কোনো বেহায়াপনা হয় এটাকে প্রতিরোধ করতে হবে, আর ওলি আল্লাহর মাজারকে জিয়ারতের জন্য সুরক্ষা করে দিতে হবে। সবাই করে আল্লাহু আকবার। ওলি আল্লাহর মাজারকে জিয়ারতের জন্য ব্যবস্থা করে দিতে হবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয় তারা মানুষ বেশি ভালো না, যারা দেশের বিরুদ্ধে কথা কয় মানুষ বেশি ভালো না, যারা সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা কয় তারা মানুষ বেশি ভালো নয়। এই জন্য দেশের শত্রু, ধর্মের শত্রু থেকে আমার আল্লাহ যেন এই দেশটাকে হেফাজত করে, দেশের মানুষকে হেফাজত করে। যেরকম আমি একমাত্র ওলি আল্লাহদের কদমে গেলে আপনার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। আর যত জায়গা আছে সব জায়গার মধ্যে রিয়া, সব জায়গার মধ্যে অহংকার, সব জায়গার মধ্যে হিংসা, সব জায়গায় প্রতিহিংসা, সব জায়গায় ঘৃণা, সব জায়গায় মারামারি, সব জায়গায় কাটাকাটি, সব জায়গায় নিন্দা ঘৃণা, সবকিছু ওলি আল্লাহর দরবারে গেলে মুর্দা কলব জিন্দা হয়, অশান্ত হৃদয় শান্ত হয়ে যায়। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমি কি সত্য বলতেছি? আমি কি সত্য বলতেছি? কোন সন্দেহ আছে কথাগুলোর ভিতরে? একমাত্র ওলি আল্লাহর কদমে আসেন। ওদের কদমে যখন আসবেন তারা আপনাকে শিক্ষা দিবে। এক নম্বর শিক্ষা দিবে, শোনো, কুরবানিতে তোমরা যারা পশু কুরবানি করো, ওই পশুর গলা থেকে রক্ত ঝরাইবার আগে তোমার মনের ভিতরে যে পশু আছে ওই পশুটাকে জবাই করে কুরবানির পশুর গলা থেকে রক্ত ঝরাও, তাইলে ওই রক্ত জমিনে পড়ার আগে তোমার কুরবানি কবুল হয়ে যাবে। তুমি
তো মনে করো 3 লাখ টাকার গরু আইনা কুরবানি করছি, বাস আমাকে খান সাহেব বলবে। বনের পশু না, মনের পশু কুরবানি করো আগে। আমিত্ব দাফন করো, রিয়া দাফন করো, হিংসা দাফন করো, প্রতিহিংসা দাফন করো, অহংকার দাফন করো, মাটির মতো হয়ে যাও। লা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে চলা যাবে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। যদি মানুষ হতে চাও, মানুষকে ভালোবাসো, বুকে টেনে নাও, জগৎ তোমার হয়ে যাবে। নির্বাচন করছি কোটি টাকা বনাম ভালোবাসা। টাকায় সব হয় না বেটা, ভালোবাসায় রাজ্য জয় করা যায়। ওলি আল্লাহর দরবার আইছি, বাস মন শান্তি লাগেনি।